আসসালামু আলাইকুম স্যার হাসান, আপনাকে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে 31 আগস্ট 2025 আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আপনার সামনে হাজির হলাম। আলহামদুলিল্লাহ, আজকে ছিল সপ্তাহের প্রথম দিন এবং হিউজ পরিমাণে আপ হয়েছে এবং টাকার অঙ্কের লেনদেনও হিউজ পরিমাণে বৃদ্ধি পেয়েছে। এবং একটা বড় বিষয় হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি মূল্য বৃদ্ধিত শেয়ারের সংখ্যা হিউজ পরিমাণে বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ 3টি ইন্ডেক্সে কিন্তু আজকে আমরা খুবই ভালো অবস্থানে দেখতে পাচ্ছি এবং আলহামদুলিল্লাহ আশা করছি সামনের দিনগুলো ভালো হবে। তো যাই হোক, সবগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করব আপনাদের সাথে। আলোচনায় যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ করি, আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা সামান্য উপকারে আসে, তাহলে আমি আশা করব আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক এন্ড শেয়ার করবেন। তো যাই হোক, আর কথা বেশি না বাড়িয়ে সরাসরি ভিডিও মূল অংশে চলে যাই। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আজকে ডিএসসি সাধারণ সূচকে 76.45 পয়েন্টের মতো আপ হয়েছে। এছাড়াও ডিএসসি 30 সূচকে আমরা দেখতে পাচ্ছি 36.73 পয়েন্টের মতো আপ হয়েছে এবং ডিএসসি সরিয়া সূচক আমরা দেখতে পাচ্ছি 20.53 পয়েন্টের মতো আপ হয়েছে। অর্থাৎ 3টি ইন্ডেক্সে কিন্তু হিউজ পরিমাণে পয়েন্ট আপ করেছে। এবং আমরা যদি এখানে ইন্ডেক্স মুভারটা যদি খেয়াল করি, তাহলে দেখতে পাচ্ছি এখানে ব্র্যাক ব্যাংক 20 পয়েন্টের থেকে বেশি আপ করেছে। এছাড়াও ওয়ালটন হাইডিক ইন্ডেক্সে 17 পয়েন্টের চেয়ে বেশি আপ করেছে। এছাড়া আমরা যদি দেখি ব্যাট বিসি, তারা এখানে 4 পয়েন্টের কাছাকাছি আপ করেছে। স্কোয়ার ফার্মা, এখানে রেনাটা, এখানে জিপি, পূবালী ব্যাংক, ইসলামী ব্যাংক, রবি, তারপর ওরিয়ন ফার্মা, এরা সবাই কিন্তু 2 পয়েন্ট থেকে শুরু করে 2.5 পয়েন্টের থেকে বেশি কিন্তু আপ করেছে। অপরদিকে যদি মার্কেট ড্রাইগারের ক্ষেত্রে দেখি, তাহলে দেখতে পাচ্ছি মার্কেট ড্রাইগারে বিকন ফার্মা 2.5 পয়েন্টের মতো মাইনাস করেছে। এছাড়াও প্রিমিয়াম ব্যাংক আমরা এখানে দেখতে পাচ্ছি যে 1 পয়েন্টের থেকে কিছুটা বেশি মাইনাস করেছে, আর বাকি সবাই খুবই সামান্য পরিমাণ মাইনাস করেছে। তারপর আমরা বুঝতে পারলাম মাইনাসের পরিমাণ তুলনামূলক কম। এবং আমরা যদি এখানে ট্রেড স্ট্যাটাসটা যদি খেয়াল করি, তাহলে দেখতে পাচ্ছি আজকে 203টি শেয়ার আপ হয়েছিল, অপরিবর্তিত ছিল 56টির এবং পতন ঘটেছে 140টির, অর্থাৎ পতনের সংখ্যা কম। এবং আমরা যদি টাকার অঙ্কের লেনদেনটা খেয়াল করি, তাহলে দেখতে পাচ্ছি টাকার অঙ্কের লেনদেন কিন্তু আজকে হিউজ পরিমাণে হয়েছে। প্রায় 1300 কোটি টাকার কাছাকাছি কিন্তু লেনদেন হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি প্রায় প্রতিদিনই লেনদেনের রেকর্ড সৃষ্টি হচ্ছে এবং এটা কিন্তু খুবই একটা ভালো দিক আমি আশা করি। যাই হোক, এরপরে যদি আমরা এখানে টপ গেইনার এবং লুজারের ক্ষেত্রে দেখি, তাহলে দেখতেছি টপ গেইনারে আজকে বে লিজিং, এনটিসি, তারপর এখানে ইটিএল, এখানে শ্যামপুর সুগার, এরা কিন্তু আজকে ভালো পরিমাণে হল্টেড বা হল্টেডের কাছাকাছি বৃদ্ধি পেয়েছে। এখানে যতগুলো শেয়ার রয়েছে আমি সবার নাম আর উল্লেখ করলাম না, এরা সবাই কিন্তু হল্টেড পরিমাণেই বৃদ্ধি পেয়েছে। এবং আমরা যদি লুজারের ক্ষেত্রে দেখি, তাহলে দেখতে পাচ্ছি লুজারের ক্ষেত্রে তেমন একটা মাইনাস হয়নি, অর্থাৎ একদম হল্টেড পর্যায়ে মাইনাস হয়নি, মোটামুটি পর্যায়ে মাইনাস বলা যায়। এজন্য আর তাদের নাম আমি উল্লেখ করলাম না। এছাড়াও আমরা যদি এখানে টাকার অঙ্কের লেনদেনটা যদি খেয়াল করি, তাহলে দেখতে পাচ্ছি লাভেল আইসক্রিম আজকে টাকার অঙ্কের লেনদেনে হিউজ লেনদেন করেছে। এছাড়া রবিও হিউজ পরিমাণ লেনদেন করেছে। ব্র্যাক ব্যাংক, এখানে সিটি ব্যাংক, ওরিয়ন ইনফিউশন, এরাও মোটামুটি ভালো লেনদেন করেছে টাকার অঙ্কে। তো আপনারা চাইলে এই সকল শেয়ারগুলোর প্রতি নজর রাখতে পারেন। আশা করছি এখান থেকে আপনারা ভালো কিছু গেইন করতে পারবেন। তারপর এখানে মার্কেট ম্যাপটা নিয়ে যদি আলোচনা করি, তাহলে দেখতে পাচ্ছি মার্কেট ম্যাপে আজকে এখানে দেখতে পাচ্ছি যে ইঞ্জিনিয়ারিং সেক্টর ভালো করেছে, আইটি সেক্টর ভালো করেছে, সিরামিক সেক্টর ভালো করেছে। এছাড়াও মোটামুটি পর্যায়ে রয়েছে জুট সেক্টরটি, এখানে বন্ড সেক্টরটিও ভালো করেছে, ট্রেজারি বন্ড সেক্টরটি, ট্রেনার ইন্ডাস্ট্রিজ, এখানে আমরা দেখতেছি টেলিকমিউনিকেশন অনেক ভালো করেছে। তারপর এখানে ব্যাংক সেক্টরও কিন্তু ভালো করেছে, ফুড অ্যান্ড লাইট, আসলে বলতে গেলে সব সেক্টর এখানে ভালো করেছে। আর খারাপের কথা চিন্তা করলে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র কর্পোরেট বন্ডটাই কিছুটা খারাপ করেছে, বা বলতে পারি একটু বেশি খারাপ করেছে। এরপরে যদি আমরা এখানে ব্লক মার্কেটটা নিয়ে যদি আলোচনা করি, তাহলে দেখছি ব্লক মার্কেটে আজকে এখানে দেখতে পাচ্ছি পিটিএল এখানে ভালো লেনদেন করেছে ব্লক মার্কেটে। এছাড়াও লিগাসি ফুডের মোটামুটি, ফাইন ফুডও ভালো লেনদেন করেছে ব্লক মার্কেটে, সিপালও ভালো লেনদেন করেছে ব্লক মার্কেটে। এখানে ব্র্যাক ব্যাংকও ভালো লেনদেন করেছে বলা যায় ব্লক মার্কেটে। তা আপনারা চাইলে দেখতে পারেন এই সকল শেয়ারগুলো। এছাড়া আমরা দেখছি ওরিয়ন ইনফিউশন অনেক ভালো করেছে ব্লক মার্কেটে। এই শেয়ারগুলোর প্রতি আপনারা নজর রাখতে পারেন, আশা করছি এখান থেকে আপনারা ভালো কিছু গেইন করতে পারবেন। তো যাই হোক, এই ছিল মোটামুটি আজকের বাজার অবস্থা। তো এখন আমরা চলে যাবো একটি গুরুত্বপূর্ণ নিউজে। তো প্রথম আমরা যে নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে উজ্জ্বল সূচনায় সপ্তাহ শুরু, শেয়ার বাজারে সূচক লেনদেনে নতুন রেকর্ড। তো আমরা দেখতে পাচ্ছি যে আজকে সপ্তাহের শুরুর দিনেই একটি ভালো পরিমাণ অ্যামাউন্টের যেই আমরা দেখতে পাচ্ছি যে পয়েন্ট এবং লেনদেন দুটোই কিন্তু অনেক ভালো হয়েছে। এবং এই ভালো পরিমাণ
লেনদেন এবং টাকার অঙ্কে লেনদেন এবং পয়েন্টের মাধ্যমে কিন্তু আগামী দিনগুলো ভালো হবে সেটাই কিন্তু নির্দেশনা করছে। এখন আসলে অপেক্ষা করা ছাড়া তেমন কোনো উপায় নেই, অপেক্ষা করে দেখা উচিত যে সামনের দিনগুলো কি আসলেই ভালো হয় কিনা। তো সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে আমার কাছে মনে হচ্ছে যে আস্তে আস্তে মার্কেট ভালো হবে এবং যদি ৬,০০০ পয়েন্ট অতিক্রম করতে পারে তাহলে তো এর আর কথাই নেই, কারণ অনেক দিন পর্যন্ত মানুষ আশায় বসেছিল এই নতুন সরকার আসার পরে। তো যেহেতু বর্তমানে সামনে নির্বাচনের একটা সময় চলে এসছে এবং এই ফাঁকে কিন্তু যদি পয়েন্টও ভালো হয়ে যায় তাহলে কিন্তু সোনায় সোহাগা দেশের অর্থনীতি এবং আমরা বলতে পারি রাজনীতি উভয়ই একই সাথে উন্নতি ঘটবে। তো যাই হোক, এর পরবর্তী আমরা যে নিউজটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মার্জারের পর ফার কেমিক্যালের ব্যবসা ইতিবাচক খবর। তো মূলত ফার কেমিক্যাল তাদের সাথে থাকা একটি কোম্পানি এসএফ টেক্সটাইল সেটাকে তারা একীভূত করেছে এবং এই একীভূত করার ফলে কিন্তু তারা যে লসে ছিল সেই লস থেকে লাভের মুখ দেখতে শুরু করেছে। তো 2021 সালে তাদের যে এসএফ ইন্ডাস্ট্রিজ রয়েছে টেক্সটাইল ইন্ডাস্ট্রি সেটা কিন্তু তারা একীভূত করে তাদের ফার কেমিক্যালের সাথে এবং এই জন্য তারা কিন্তু অনুমতি নেয় এবং সেই অনুমতি পাওয়ার পরবর্তীতে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আস্তে আস্তে দুটো কোম্পানির উন্নতি সমানতালে হচ্ছে। তো মূলত এই এসএফ টেক্সটাইল যেটা সেটা হচ্ছে যে তুলা থেকে সুতো উৎপাদনের একটা কারখানা বা তুলা এবং সুতো উৎপাদনের কারখানা। তো সেখান থেকে কিন্তু ভালো পরিমাণ আয় হচ্ছে, যার ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ফার কেমিক্যালের একটা সময় আয় ছিল -16 পয়সা, যেটা বর্তমানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 20 পয়সার কাছাকাছি কিন্তু আপ হয়েছে, অর্থাৎ পজিটিভ হয়েছে মার্কেট। তার মানে 16 পয়সা লস থেকে লাভ হয়েছে 20 পয়সা, তার মানে হচ্ছে প্রায় 36 পয়সা কিন্তু এখানে বৃদ্ধি পেয়েছে। তো এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমরা দেখতে পাচ্ছি, কারণ তো মার্জারের পর আমরা অনেক কোম্পানিকে দেখেছি তেমন কোনো উন্নতি করতে পারেনি, তবে ফার কেমিক্যাল কিন্তু তাদের যেই মার্জার করার জন্য যেই বিষয়টা ছিল, অর্থাৎ যেই উদ্দেশ্যে মার্জ করা হয়েছিল সেই উদ্দেশ্যে কিন্তু তারা সফল হয়েছে। তো তাদের যদি উৎপাদন আরো বৃদ্ধি পায় এবং আমরা দেখতে পাচ্ছি যে উৎপাদন বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং নতুন ইউনিটগুলো যদি পুরোদমে চালু করতে পারে, অর্থাৎ 2022 সালে 300 কোটি টাকা নতুন বিনিয়োগ করা হয়েছে এই উৎপাদন কার্যক্রমে, যদি সেগুলো ঠিকমতো কাজ করতে পারে তাহলে কিন্তু লেনদেন আরো বৃদ্ধি পাবে, অর্থাৎ মূল্য আরো বৃদ্ধি পাবে শেয়ারগুলোর এবং আয়ও কিন্তু অনেক বৃদ্ধি পাবে, একটা সম্ভাবনা রয়েছে, মুনাফা বাড়ার সম্ভাবনা রয়েছে। তো সুতরাং যারা এই শেয়ারটিতে বিনিয়োগ করেছে তারাও লাভবান হবে। তো আসলে এই সব বিষয়গুলো খুবই পজিটিভ মনে হচ্ছে এই কোম্পানির প্রতি। এখন দেখা যাক সামনের দিনগুলোতে কি করতে পারে। এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে 31 ব্লকে 5 কোম্পানি বড় লেনদেন। তো আমরা দেখতে পাচ্ছি আজকে 5টি কোম্পানি ভালো লেনদেন হয়েছে, এর মধ্যে সবচেয়ে ভালো লেনদেন হয়েছে ওরিন ইনফিউশনের। এরপরে দ্বিতীয় অবস্থানে রয়েছে প্যারামাউন্ট টেক্সটাইল এবং তৃতীয় অবস্থানে রয়েছে আমরা দেখতে পাচ্ছি ব্র্যাক ব্যাংক। তা আপনারা চাইলে এই সকল শেয়ারগুলোর প্রতি নজর রাখতে পারেন, আশা করছি এখান থেকে আপনারা ভালো কিছু গেইন করতে পারবেন। তো যাই হোক, এর পরবর্তী আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসসি সতর্ক বার্তা। তো মূলত কোন একটি শেয়ারের কোনো কারণ ছাড়াই যদি মূল্য বৃদ্ধি পায় সেটাকে বলা হয় অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, এবং এই অস্বাভাবিক মূল্য বৃদ্ধি পাওয়ার ফলে কিন্তু দেখা গেছে অনেক বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হন ওই ধরনের শেয়ারে বিনিয়োগ করার মাধ্যমে। এবং অনেক সময় দেখা যায় যে এই সকল অস্বাভাবিক মূল্য বৃদ্ধিটাই ঘটে আসলে গেমলিং এর কারণে। তো সেই জন্যই সতর্কবার্তা জারি করা হয়েছে যাতে করে এই ধরনের শেয়ারে বিনিয়োগ না করে এবং ক্ষতিগ্রস্ত না হয়। তো সেই শেয়ারটি হচ্ছে প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স। তাদের যে দর বৃদ্ধি পাওয়ার কোনো কারণ নেই, অর্থাৎ তাদের কোনো মূল্য সমেত তথ্য নেই, তারপরও তাদের মূল্য বৃদ্ধি পাচ্ছে, সেই বিষয়টা আসলে একটা চিন্তার বিষয়। এজন্যই কিন্তু বিনিয়োগকারীদেরকে সাবধান হতে বলা হচ্ছে। এখন দেখা যাক আসলে বিনিয়োগকারীরা কতটুকু সাবধান হয় বা এই ধরনের শেয়ারে বিনিয়োগ করার মাধ্যমে আবার ক্ষতিগ্রস্ত হয় কিনা সেই বিষয়টাও খতিয়ে দেখা দরকার। যাই হোক, এর পরবর্তী আজকে সর্বশেষ যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ডিএসসির হুঁশিয়ার উপেক্ষা আইএসএন এর শেয়ারে অবাধ কারসাজি। তো মূলত ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্ক তাদের কিন্তু মূল্য সমস্যার তথ্য ছাড়াই কিন্তু মূল্য বৃদ্ধি পেয়েছিল এবং সেই জন্য কিন্তু সতর্কবার্তাও জারি করা হয়েছিল। তারপরও কিন্তু সেই ধরনের সতর্কবার্তায় বিনিয়োগকারীরা কিন্তু সতর্ক হয়নি বিধায় কিন্তু দেখা যাচ্ছে আস্তে আস্তে এই শেয়ারটির মূল্য আবারও বৃদ্ধি পাচ্ছে এবং অনেকাংশে বৃদ্ধি পেয়েছে ইতিমধ্যে, এবং সামনের দিনগুলো যদি এরকম বৃদ্ধি পায় তাহলে হুঁশিয়ার উপেক্ষা করে কিন্তু বিনিয়োগ করার ফলে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ক্ষতিগ্রস্ত হলে কিন্তু তখন আর কেউ দায়ভার গ্রহণ করবে না। তো সেই ক্ষেত্রে আমি বিনিয়োগকারীদেরকে বলবো যে জেনে বুঝে বিনিয়োগ করুন, ভালো শেয়ারে বিনিয়োগ করুন এবং দীর্ঘমেয়াদে বিনিয়োগ করার চিন্তা ভাবনা করুন এবং এমন শেয়ারে বিনিয়োগ করুন যেখানে আসলে দীর্ঘমেয়াদে বিনিয়োগ করলেও তেমন একটা ক্ষতি হবে না, বরঞ্চ ডিভিডেন্ড পাওয়ার মাধ্যমে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেই সকল শেয়ার বাদ দিয়ে যদি অন্য কোনো শেয়ারে বিনিয়োগ করেন তাহলে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং আমি আশা করবো আপনারা এই ভুলটা করবেন না যারা আমার আসলে চ্যানেলের সাবস্ক্রাইবার রয়েছেন বা
দর্শক রয়েছেন, আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা ভালো শেয়ারে বিনিয়োগ করুন এবং দীর্ঘমেয়াদে বিনিয়োগ করুন। তো যাই হোক, এই ছিল মোটামুটি আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ। আশা করছি আজকের এই বাজার পর্যালোচনা এবং নিউজ আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বা সামান্য উপকার আসে, তাহলে আমি আশা করব আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক এবং শেয়ার করবেন। তো যাই হোক, আজকে আর বেশি একটা কথা বাড়াবো না, আজকে এখানে বিদায় নিচ্ছি। আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।